দুর্যোধনের চরিত্রে ভীমের চরিত্রের মধ্যে ফুটিয়ে উঠেছে। তাই উদ্ভব, তাহলে তোমাকে জবাব দিতে হবে। হ্যাঁ, বলে যে বন্ধু জবাব দিতে হবে। উদ্ভব বলে শোনো, তুমি শোনো। আরে শোনো মন দিয়ে নিরলে বসে আমারও গোপন কথা। ও শোনো মন দিয়ে নিরলে বসিয়ে আমার গোপন কথা। শোনো মন দিয়ে হরে 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 বল। নিরলে বসে আমার যোগ কথা। ও শোনো মন দিয়ে নিরলে বসিয়ে আমার গোপন কথা। বলে উদ্ভব পাশা খেলায় যখন কৌরবদের মাঝখান থেকে দুর্যোধন খেলতে বললেন মামা শকুনিকে। বলে যে আমি পাশা খেলায় এত উন্নত নই, আমার মামা শকুনি খেলবে আমার পক্ষ থেকে। শকুনিকে খেলার প্রদান করে দিলেন। আর ওইদিকে যার সাথে রয়েছেন প্রাণ গোবিন্দ, পঞ্চ পাণ্ডবদের মধ্যে প্রধান যুধিষ্ঠির, পঞ্চ আত্মা যুধিষ্ঠির, ধর্মে কর্মে মতিস্থির। আর যুধিষ্ঠির বললেন, ও কৃষ্ণ তুমি গ্যালারির সিটে বসো, আমি খেলি। মানে তুমি দেখো, আমি যখন তোমাকে ডাকবো তুমি আসবে, তার আগে নয়। আর পাশা খেলাই বসেছেন একদিকে যুধিষ্ঠির আর একদিকে মামা শকুনি। কৌরবের পক্ষ থেকে মামা শকুনি আর পঞ্চ পাণ্ডবের পক্ষ থেকে যুধিষ্ঠির। হরি বল হরি বল। দুইজনে খেলা শুরু হলো। চাল আসলো, প্রত্যেক চালের মধ্যে এক একটি করে গ্রাম, এক একটি করে থানা, এক একটি করে ডিস্ট্রিক্ট, এক একটি নয় শুধু আর রাজ্য গেল, মেরে দিল দানের মধ্যে, সবই গেল। এখনো রয়েছে কে ভাই? সবে গেল, বাইরেও গেল। এবারে রয়েছে দ্রৌপদী। দ্রৌপদীকেও পাশা খেলায় দান হিসাবে মেরে দিল, দ্রৌপদীকে হারিয়ে ফেলল। এবার দুর্যোধন দ্রৌপদীকে আসনে নিয়ে যাচ্ছেন। কোথায়? ওই রাজ্যাসনে দ্রৌপদীকে চুলের মুঠিতে ধরে নিয়ে যাচ্ছেন। তাকে সম্মান শ্লীলতা করবে, সম্মান হানি করবে। ওই সময় দ্রৌপদীও উদ্ভব মনে করেছিল, কি মনে করেছিল? দ্রৌপদী মনে করেছিল আর আমার পাঁচটি স্বামী, আমার মহান মহান পাঁচটি স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা মহান মহান বীর। আর রয়েছেন রাজ্যের মধ্যে কে? পিতামহ বিশ্ব, অস্ত্রগুরু দ্রোণাচার্যের মতো, কৃপাচার্যের মতো কত বড় বড় ভক্ত। আমার শ্বশুর, জেঠা শ্বশুর, আমার শাশুড়ি মা, তারা কত রয়েছেন। সকলে আমাকে রক্ষা করবেন। না, কেউ রক্ষা করেননি। সম্মানে তাকে সকলকে ডেকেছে,
শেষে চিন্তা করলেন, না, তাদের দিয়ে কোনো লাভ হবে না। এবার কাপড় খুলতেছে। এই যুদ্ধগুলো কিন্তু বাইরের যুদ্ধ নয়, এগুলো ভেতরের যুদ্ধ। তাই ভেতরে আবার ঢুকে যাব, চলে যাব ভেতরে। আর দ্রৌপদী মা তখন কি করলেন, শেষ মুহূর্তে যখন কাপড় টানাটানি করতেছে, এক হাতে ধরলো কাপড় আর এক হাত তুলে দিল। কি বলল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌড় গৌড় হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এক হাত ধরে রাখলেন আর এক হাতে ডাকতেছে। কৃষ্ণ হরে দেখে, কৃষ্ণ তবু ভগবান কৃষ্ণ আসতেছেন না। হরে রাম হরে রাম 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 হরে হরে। এক হাত কাপড় ধরা আর এক হাত ডাকতেছে গোবিন্দ, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে চরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। এক হাত ধরছে কাপড় আর এক হাত ডাকতেছে। প্রাণ গোবিন্দ তখনও আসেন না। হরি বল হরি বল। বসে বসে রুক্মিণীর সাথে আলাপ, মনটা কিন্তু চঞ্চল। হঠাৎ এটা যখন ছেড়ে দিয়ে দুই হাত তুলে দিল, দুই হাত, ও গোবিন্দ, কি বলে, ভিক্ষা চাহিলে মানুষ নাহি পেরায়, তোমার দুয়ারে হাত পাতিল, পেরাবে কি, পেরাবে কি তুমি তাই, ভিক্ষা চাহিলে গোবিন্দ, মানুষ নাহি পীরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা, তব চরণ দরিয়া ডুবে মরে যদি, তব চরণ দরিয়া ডুবে মরে যদি, রবে কলঙ্ক, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে
শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে গোবিন্দ রক চরণে হে গোবিন্দ রক চরণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখলেন গোবিন্দ দুই হাত তুলে যখন ডাক দিয়েছেন তখন কি বলে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়েছেন দয়াল মোরে ডাক দিয়েছেন দয়াল মোরে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আছেন দয়াল আমারে দুই ভনায়ার বেশি দিন তোদের মাদারে হইরে ডাকিয়াছেন দয়াল আমারে গোর গোর দেখুন কত করো প্রাণ গোবিন্দ এবার কাপড় দিতেছেন তাই এই অর্জুনের রথে যিনি রয়েছেন অর্জুন যাকে চেয়েছিল ওই পরীক্ষার মধ্যে নারায়ণী সৈন্য চাইনি অর্জুন বলবান কোন অস্ত্র শস্ত্র চাইনি ভগবান যদি তাকে আমার রথে আমার প্রাণ গোবিন্দ যদি তাকে আমার রথে আমার আর কিছুই প্রয়োজন নেই তাই অর্জুন চেয়েছেন আমার কিছুই লাগবে না আমার লাগবে আমার প্রাণেশ্বর ভগবান তার রথের মধ্যে ভগবান সম্মুখে রথ চালাচ্ছে আর অর্জুনে বসে আছে অর্জুনকে বলা হয় নিয়োগ বুদ্ধি তাই ওই আমার আসনের মধ্যে যিনি বসে আছেন কৃষ্ণ যিনি বসে আছেন হরি নমিতার মতো তিনি যদি আমার আসনে ছেড়ে চলে যায় তার একটি কথাও প্রমাণ দিয়েছেন ভগবান তার একটি কথাও প্রমাণ দিয়েছেন যুদ্ধ শেষ করে রাজ্য যখন লাভ করেছে একটু পিছিয়ে আসছি মা তখন রথে করে চলে যাচ্ছেন সবাই রাজপ্রাসাদে আস্তে আস্তে মনে করছেন এই যুদ্ধের মূল হচ্ছে অর্জুন অর্জুন মনে মনে চিন্তা করলেন এই যুদ্ধ আমি একমাত্র আমার জন্য জয় হয়েছি
ভীম চিন্তা করলেন এই যুদ্ধ আমার জন্য হরি হরি বল, জয় হরি হয়েছে। বল। এই কথা যখন মনের মধ্যে আসলেন, আমার প্রাণ ভগবান, প্রাণেশ্বর ভগবান রথের মধ্যে চালিয়ে চালিয়ে নিয়েছে। নিতে নিতে যখনই নামার সময় হয়েছেন, প্রাণ গোবিন্দ রথটা যখন থামালেন, মা কথা বলবেন না, প্রাণ গোবিন্দ রথটা যখন থামালেন, তখন হরি বল, হরি বল। প্রাণ গোবিন্দ রথটা যখন থামালেন আর বললেন, গোবিন্দ, অর্জুন, তোমরা যারা রথের মধ্যে রয়েছ তারা সকলে নেমে পড়ো। কিন্তু অর্জুন বললেন, না না, আপনি নামুন। অর্জুন বলে, আর ভগবান বলে, অর্জুন তুমি নামো না, তুমি নামো। এইবারে কয়েকটি বার যখন কথা হলো, আরো দিক থেকে ভীম তখন একটি কথা বললেন, যুধিষ্ঠির একটি কথা বললেন। বললেন কি যুধিষ্ঠির? হ্যাঁ অর্জুন, কৃষ্ণ যাহা বলতেছে তা শুন। তার মধ্যে একটি মান অভিমান হয়ে গেল ভাইয়ে ভাইয়ের মধ্যে। নামতে হয়েছে অর্জুনকে আগে। তারা সবাই যখন নেমে গেল, আমার প্রাণ গোবিন্দ, আমার কৃষ্ণ তখন রথ থেকে নেমে এক পা করে তারা চলে গেল ওই আসনের মধ্যে। তারা ঘরে চলে যাচ্ছেন, এইদিকে এক পা দু পা করে তিন পা করে আমার কৃষ্ণ যখন কয়েকটি পাও পাপ করে কতটুক গেলেন, হঠাৎ করে দেখলেন ঠাস বোমার একটি শব্দ হলো। এদিকে কি হলো? সবাই যখন দেখলো, তাদের রথটা তাদের পোষ। রথটা তখন বোমার মতো ফুটিয়ে গেল, ফাটিয়ে গেল। এইদিকে আবার সবাই কি হলো বলে কৃষ্ণ শুদ্ধ দেখতে আসলো। তখন এসে দেখে যে তার রথ কপিত্ত যান নেই, চলে গেল, ব্লাস্ট হয়ে গেল। তখন অর্জুন একটি কথা বলল, গোবিন্দ এ কি? কেন অর্জুন, তুমি জানো না? তুমি যেই বড় বড় যোদ্ধা তুমি মেরেছো, তাদের ঘাতক শক্তি এই রথের মধ্যে রয়েছে। আমি ছিলাম বলে তোমাকে কিছু করতে পারে নাই। যদি আমি রথের মধ্যে না থাকতাম, তোমরা সকলে এতক্ষণ আর আনন্দ করতে হতো না। তাই শুধু সজ্জন বৃন্দ, যদি আমার এই দেহভাণ্ড থেকে যদি আমার প্রাণ কৃষ্ণ চলে যায়, তাহলে আমার দেহের মধ্যে আর প্রাণ থাকবে না, আর চেতনা থাকবে না। তখন সবাই বলবে রমিতার মতো কি বলবে? কি বলবে? হরিবোলা বল, হরিবোলা বল। নমিতা দেবী, নমিতা মা আর নেই। তাই শুধু সজ্জন বৃন্দ, তাই বলি কি ডাক দিয়েছেন দয়াল মাডে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়েছেন দয়াল মাডে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে।
কত জনের কত কি ছিলাম, যাবার বেলায় একজন আরে সঙ্গে না পাইলাম, সঙ্গে না পাইলাম। কত জনের কত কি ছিলাম, আমার বেলায় ওনারে সঙ্গে না পাইলাম, রে সঙ্গে না পাইলাম। আমার সাদের মালা রে ফিরে, আমার সাদের মালা যাই রে তীরে। ওই ঘনায়ার বেশি দিন তোদের মাঝারি হয় হয় ডাক দিয়াছেন দয়াল আমারে। ওই ঘনায়ার বেশি দিন তোদের মাঝারি হয় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝার। শুধু সজ্জনবৃন্দ, তাই সকলেই যাব, চলে যাব, সকলেই চলে যাব, একজনও থাকবো না। এটা মত্তধাম, মত্তধাম এসেছে শুধুমাত্র মরার জন্য। জন্মিলে মরিতে হয়, মরিলে জনম অনিবার্য, এ কার্য শোকের কি কারণ। তাই ব্যানারের মধ্যে দেখেন সর্বপ্রথমে লেখা রয়েছে জাতস্যহি দুর্বঙ্গ মৃত্যু, দুর্বঙ্গ জন্ম, মৃত্যুশ্বচ তর্মাজ পরিহার্য হতে নতং শুচি তোমার ঘষি। অবশ্যই অবশ্যই জন্মিলে মরিতে হবে। তাই যে জগৎ যত বিল্ডিং করি, যে যত গৌরব করি, হ্যাঁ, কেউ 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 থাকবে না, কেউ থাকবে না, সবাই চলে যাবে। তাই শুধু সজ্জনবৃন্দ, ছেড়ে যেতে হবে সকল, ছেড়ে আসলে রে ছমন। বিধি ওড়ে কেইল কি লিখেছে কখন, কর্মরণ এক সেকেন্ডের নেই ভরসা। বন্ধ হবে রং তমসা, বন্ধ হবে রং তমসা, রং তামসা। চক্ষু মুদিলে দম দাম ফুরাইলে পুরাইলে। তাই কে কখন চলে যাবে এই পৃথিবী ছেড়ে জানি না বাবা। তাই চোখ বুঝিলে দুনিয়ায় আন্দার, কিসের বাড়ি কিসের গো, কিসের বাড়ি, কিসের বাড়ি। নমিতা কত করে দেখেছে, ছোট্ট জামাতা পুত্র, একটি মাত্র পুত্র, তাকে ছেড়ে যেতে চেয়েছে মনটা? না, চাইনি, তবুও যেতে হয়, তবু চলে যায়, তবু যেতে দিতে হয়, চলে যাবে। তাই চলে যায় যদি কেউ বাদন ছেড়ে, কাঁদিস কেন মন। হ্যাঁ, তাই শুধু সজ্জন বৃন্দ, হ্যাঁ, কি বলে, চোখ বুঝিলে, চোখ বুঝিলে দুনিয়া আন্দার, কিসের বাড়ি কিসের ঘর, কিসের বাড়ি, কিসের বাড়ি কিসের ঘর, কিসের সংসার। চোখ বুঝিলে, ও এত সাদের পুত্র কি আমার সাথে যাবে? না না না, এত টাকা আমার সাথে যাবে? যাবে না, যাবে না। কোটি কোটি ব্যাংক ব্যালেন্স আমার সাথে যাবে? না না না, কি যাবে, কি যাবে জানুন? শুধু একটু যাওয়ার সময় অন্তকালে ক্ষমা বেব শরণ মুক্ত কলে বলে বলো। বলো
य प्रयाति समद्भावं याति नात्र अत्र संशय ওরে চোখ বুঝিলে দুনিয়া আঁধার হাই রে চোখ বুঝিলে কিসের বাড়ি কিসের গো কিসের বাড়ি কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার সব বুঝলে দুনিয়ায় আন্দার হাই রে সব বুঝলে দুনিয়ায় আন্দার ছয়টি রিপুর কুমন্ত্রণায় মোর তো রইলাম ভবের মায়া হেলাই হেলাই দিল গেল ওই আমার কাম ক্রোধ লোভ মোহ মত মাশর্য ছয়টি রিপুর কুমন্ত্রণায় মোর তো রইলাম ভবের মায়া করলাম শুধু আরে হেলায় হেলায় ধীরে গেল আমার আইলে ভবে যেতে হবে আইলে ভাবে যাইতে হবে আইলে ভবে যাইতে হবে ভাবলাম না একবার তোকে বুঝলে দুনিয়ায় আন্দার হাই রে সব বুঝলে দুনিয়ায় আন্দার করণে তাই করলো দেহ জয়ী কারিগর করলো দেহ যেই কারিগর রাখলাম না তার কোনো কবর হেলা হেলা দিল গেল আমার আসলে ভাবে যাইতে হবে আসলে ভাবে যাইতে হবে রাত শহীদ এবং মৃত্যু আইলে ভবে যাইতে হবে আইলে ভবে যাইতে হবে আইলে ভবে যাইতে হবে ভাবলাম না একবার চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার হাই রে সব বুঝলে দুনিয়ায় আন্ধার আরে কিসের বাড়ি কিসের ঘর কিসের বাড়ি কিসের কিসের ঘর বাড়ি কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার দুনিয়ায় আন্ধার হাই রে দুনিয়ায় আন্ধার হাই রে দুনিয়ায় আন্ধার হাই রে দুনিয়ায় আন্ধার এই যখন প্রাণবায়ু চলে যাবে আর কেউ আমার সাথে কথা বলবে না সেজন্য শিল্পী লিখেছেন কি লিখেছেন তেড়ে যেছে লাকু আয়ে लाकू इस माटी ने काए रहा न नाम ओ निशान ओ बंदे जुटी तेरी सानुड़े मत कड़े तो अभिमान
मत कर तू अभिमान ओ बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान गुड गुड झूठी तेरी सोनू रे मत कर तू अभिमान तेरे जैसे लाखों आए लाखों किस्मत ठीन खाए तेरे जैसे लाखों आए लाखों किस्मत दीने काये रहना नाम ओ निशान ओ बंदे झूठी तेरे सोनू रे मत कर तू अभिमान मत कर तू अभिमान में बंदू मत कर तू अभिमान বাহ জয় মা বাহ তেরে কত আসলো কত গেল কত রাজা মহারাজা আছে কি আর সকলেই তো চলে গেল এত গৌরব করি কি লইয়া এত বড়াই করি কি লইয়া তাই তেরে পাশে হিডে মোতি মেডে মন মন दिल ने ज्योति तेरे पास इडे मोती ওগুলো পরে বিবেকানন্দ ও মা মা বলে কি জানেন নরেন নরেন বিবেকানন্দ হয় নাই নরেন ও নরেন যে পাগলা ঠাকুরের কাছে গেছস যে যার কাছে গেছস তাকে বলতে পারোস না আমি ভাত খেতে পারি না আমার ঘরের মধ্যে চাল নেই ডাল নেই কত কষ্ট করি ট্রাস্ট পাস বিবেকানন্দ একটু বলিস আর বিবেক নরেন গিয়ে ঠাকুরকে যখন প্রণাম করেছে ঠাকুর বলে কি জানেন ও নরেন যা গুরুদেব রুমে যা আসনে যা মার কাছে যা মার কাছে জিজ্ঞেস কর তোর কাছে কি কি লাগবে তা মার কাছে বল হাত জোর করে বল আর নরেন গেল কোথায় মায়ের কাছে গেল মা মায়ের কাছে যখন প্রণাম করলো প্রণাম করে নরেন বলল বিবেক বলল বিবেকানন্দ যার নাম হয়েছে বলল কি হোমা আমাকে জ্ঞান দাও আমাকে বিবেক দাও আমাকে বৈরাগ্য দাও প্রণাম করে চলে আসলেন ঠাকুরের কাছে রামকৃষ্ণ দূত শালা তুই কি চেয়েছিস ঠাকুরের দিকে চেয়ে আছে
তুই তো গেছোস, যার জন্য তা চেয়েছোস। বিবেকানন্দ আবার গেল মায়ের কাছে, আবার গেল, আবার প্রণাম করলো, আবার বলল, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। দুইবার হলো, আবার গেল, তিনবার গেল, যা, আবার যা, মায়ের কাছে গিয়ে যা লাগবে। গেল, মা মায়ের দিকে চেয়ে আবার বিচলিত হয়ে বলে কি, জ্ঞান দাও। ও ঠাকুর, মা জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও। তৃতীয়বারের মধ্যে রামকৃষ্ণ, দুধশালা একই করলি, শেষ একই চেয়েছিস না। যেই বিবেকানন্দ চিকাগো শহরের মধ্যে একটি মাত্র কথা, বক্তব্যের মধ্যে একজন বলেছিল কি, কোন ধর্ম বড়? কোন ধর্মটা বড় বিবেকানন্দকে বলল। আর বিবেক প্রত্যেকটি বেদ উপনিষদ কোরআন যা বলুন ত্রিপিটক সকলের নিচে রাখা হল আমার শ্রীমৎ ভগবত গীতা। শ্রীমৎ ভগবত গীতা, সে গীতাকে টেনে দেখুন, দেখুন আমার শ্রীমৎ ভগবত গীতা, আমার সনাতন সত্য চিরন্তন, যার কোনো ধ্বংস নেই, আদি নেই, অন্ত নেই। তাই বিবেকানন্দ দেখিয়ে দিয়েছেন সনাতন কি। তাই तेरे पासे हीरे मोती, मेरे मन मन दिल ने जो थी, तेरे पास हीरे मोती, मेरे मन मन दिल ने जो थी, कौन हुआ दोनों हाल ओ बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान, बंदे झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान, बंदे झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। যেগুলো প্রয়োজন আজ বিবেকানন্দকে সবাই মনে রাখছে। বিবেক মরবে না কোনদিন, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ঠাই। পৃথিবী আমাকে চাই, রে কোনা বেদে আমায়, কুলে দাও প্রিয়া, কুলে দাও বাহুডো। পৃথিবী আমাকে চাই, রে কোনা বেদে আমায়,
কুলে দাও প্রিয়া, কুলে দাও বাউরু, কুলে দাও প্রিয়া, কুলে দাও বাউরু। প্রণয় তোমার মেছে নয়, মেছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এই তো বই, ছেড়ে যাবে, চলে যাবে, যাবে, মধুরাত হবে ভোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহু, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহু ডোর। নজরুলের চেতনা দেখুন, এগুলো সব এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই নজরুল কি লিখেছেন দেখুন, কাকে দেখো না বনের মধ্যে পাখি ডাকে, বনের মধ্যে পাখি কিভাবে ডাকে, হ্যাঁ ডাকে, বাজাও কিভাবে, বাহ কি সুন্দর পাখির সুর, ডাকে। তাই বলে কি বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোরে গো, আমায় নহে গো, ভালোবাসো মোরে গো। চাঁদের কে চাই, কে চাই, কে চাই, ও মা চাঁদকে কেউ চাই, চাঁদের কে চাই, জোছনা সবাই যাতে, গীত শেষ বিনা পড়ে তাকে তুলে মাঝে, চাঁদের কে চাই, কে চাই, কে চাই, কে চাই, চাঁদের কে চাই, জোছনা সবাই যাচ্ছে, গীত শেষ বিনা পড়ে তাকে তুলি মাঝে, শুনো বুঝবে না, বুঝবে না, বুঝবে না, বুঝবে না, আলু দিতে কত, আলু দিতে কত, পড়ে
কত প্রদীপের প্রাণ ভালোবাসো মোরে গো আমায় নহে গো ভালোবাসো মোরে গো ঘুর 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 ওমা একটু গীতা পাঠে আমি মাদেরকে বলতেছি ঘরে ঘরে গীতার দুর্গ খুলুন ঘরে ঘরে গীতার দুর্গ খুলুন আমি দেখেছি শুনেছি বুঝেছি বয়স কম হয় নাই মা শিক্ষা থেকে বলতেছি ঘরে ঘরে গীতার স্কুল খুলুন মা সকলের কাছে আহ্বান শুক্রবারে যদি গীতা বিদ্যালয় হয় আপনারা ছেলেদেরকে মা গীতা বিদ্যালয়ে পাঠিয়ে দেবেন ইঞ্জিনিয়ার ডাক্তার মুখতার যা করুন না কেন জীবন চালানোর জন্য শেষের দিনে একটি মাত্র নাম সে নাম হরিনাম গুরু নাম গীতা নাম গোবিন্দ নাম এটা থাকতে হবে আর ওইটা বুঝাবে কে আগেকার দিনে আমাদের গুরুগৃহ ছিল বাবা এখন আর গুরুগৃহ নেই তাই সাপ্তাহিক গীতা বিদ্যালয়টা আপনারা কিন্তু জাগিয়ে রাখবেন নচেত আমাদের সত্যের বিঘ্ন ঘটবে তাই সকলের চরণে হাত দিয়ে আমি আহ্বান করি ও মা সপ্তাহে একটা দিন গীতা বিদ্যালয়ে আপনাদের ছেলেদেরকে পাঠাবেন আজকে শুক্রবার আমি একটি গীতা বিদ্যালয় করে এখানে এসেছি আরো 3টা গীতা বিদ্যালয় আমি ছেড়ে দিয়েছি আমার কন্যার উপর ও মা তুমি যাও এদেরকে একটু গীতা শিক্ষা দাও গীতা শিক্ষা আপনাদের গীতার দুর্গ তুলতে হবে গড়তে হবে নচেত আমাদের সামনে অনেক সমস্যা না যে কাটালো তার আখি জল কাটালো তার আখি জল আয় চাঁদ হয়ে ফুটে ফুটে যে কাটালো তার আখি জল হায় ফুল হয়ে ফুটে ফুটে ফুল নিয়ে তার দিয়ে চোখে কিছু ফুল নিয়ে তার দিয়ে চোখে কিছু শূন্য পত্র ওঠে হয়ে ফুটে ফুটে সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে যে তৃষা জাগে ওই নদীর তলে বেদনার মহাসাগরের কাছে বেদনার মহাসাগরের কাছে করো সন্ধান করো সন্ধান ভালোবাসো মোর গান সবুজ সবুজ কই ভালোবাসো আগামী দিনের ভবিষ্যৎ বনের পাখি মনের পাখি কে চিনে না কে বনের পাখি রে কে চিনে রাখে কাল হলে অবসান ভালোবাসো মোর গান
ভালোবাসো মোর বনের পাখি রে, বনের পাখি রে, খেচিন রাখে হলে অবসাদ। ভালোবাসো মোর গাল, ভালোবাসো মনে মোর গাল। আমি প্রকাশ সরকার আসলে চাই, ছোট্টবেলায় ইয়ং বয়সে চেয়েছিলাম আমার নিত্যপ্রিয় দাসের মতো, নিত্যপ্রিয় দাস না, দাস না বাবা, দাসের মতো একজন চেয়ারম্যান হোক, 11টি ইউনিয়নে গিয়ে বিচার করবে। আমি এখন আহ্বান রাখি ঠাকুরের কাছে, এই আনোয়ারা থেকে, পপার আনোয়ারা, যাকে আমরা ভরসা করে চলি, আমি এখন প্রকাশ সরকার যে এখানে 3 জন এখন চিটে বসা, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, নাম যদিও হয়তো মাঝে মাঝে মনে থাকে না, নামটা একটু বলবেন কি? আমি ভুলে গেছি তো মেমোরি থেকে, প্লিজ বলুন না। যিশু দাস। তো যারা রয়েছেন, ধন্যবাদ। আমি ঠিক জায়গায় ধরেছি। আসবে কি ও মা? হাত তুলে একটু বলি না, ওই নিত্যপ্রিয় দাস আবার আসবে কি আমার এই ইউনিয়নে? আসবে কি? আহ্বান জানাই, আহ্বান জানাই, ওই রকম একটি নিত্যপ্রিয় আসুক, আমাদের সকলকে একটি হাতছানি দেবে। কি সবালে একটি হাতছানি দেবে আমাদের। তাই শুধু সজ্জনবৃন্দ, আমি ওই রকম একটি, আবারও একটি চেয়ারম্যান চাই, একটি কর্তা চাই, একটি সরকার চাই। কোথায়? আনোয়ারার মধ্যে, যে সরকার আমাদেরকে হাতছানি দিয়ে একটু ডাকবে। তাই শুধু সজ্জনবৃন্দ, আপনাদের এমন জায়গায় বসেছি, এমন একটি গ্রামে এসেছি, তাই বারবার মনে পড়ে, আমি কি আবার পাবো? সকলে একটু হুলুধ্বনি দিন, একটু হুলুধ্বনি করুন, বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। আজকে নিত্য প্রিয় নেই, যিশু আছে, আমার পরম অন্তরের প্রকাশ আছে। নির্বাচন করুন, একটি জীবন হোক। কিভাবে? যিনি আমাদের সাথে সাথে বলবেন কি? একটি রবীন্দ্র করব, রবীন্দ্রের পাপটা বলবো, একটু বলবো। একটি রজনীর, আমি এগুলো যেগুলো আমাদের মাঠ থেকে চলে গেল গান, যেগুলো অনেক মনমাত্র গান, সেগুলো আমার মনে পড়ে বাবা, চাই জীবনে আবার আনতে। আমার সেই প্রকাশ সরকার, আমার যিশু যারা আছেন, তাদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করি। তারা যেন নিত্যপ্রিয় হয়ে আবারও আমাদের মঞ্চে আসেন। তাই আমাদের এই ইউনিয়নে আসেন, আমি আহ্বান জানাই। তাই অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, এটা রজনীকান্ত, যিনি 45 বছর আমাদের কাটিয়েছেন। তিনি কি লিখেছেন দেখি, পাঠ করবো, গড়গড়ি গীতা পাঠ। ফল কেন ফলে না? দিয়ে সোলের কাঠির দোষে একটি কাঠিও জ্বরে না। জ্বরের মধ্যেই তো কি হয়ে গেছে। তাই অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল বয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। রূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল বয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, অন্য প্রেমে মরি।
রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটাবো কে রূপে এসেছি কিভাবে যাব না ভাবিয়া কেন জীবন কাটাবো তুমি আনিয়াছ তোমারে পাবো এই শুধু মনে করি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল করি আমি কি বা জানি আমি কি ভাবুছি আমি কেন ভেবে মরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে নারা কি জটিল দেখুন ভাব দেখুন নারা কি জটিল নিরুবাড়তা বিচারে বিচারে বারে অসারতা আমি জানি তুমি আমারই দেবতা ভাই শুধু হৃদে তরি তাই বলে ডাকি প্রাণ যাহা চাই ডাকিতে ডাকিতে জীবন জুড়াই তাই বলে ডাকি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে জীবন জুড়া যখন যেই রূপে প্রাণ ভরে যায় তাই দেখে প্রাণ ভরে যখন যেই রূপে প্রাণ ভরে যায় তাই দেখে প্রাণ ভরে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি আমি কেন ভেবে মরি আমি কেন ভেবে মরি জয় গীতা গীতা জয় গীতা 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 জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা মা কি জয় গুরু গোসাই কি জয় ভক্তবৃন্দ কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় সনাতন ধর্ম কি জয় সনাতন ধর্মের জয় হোক কি জয় হবে কি জয় জয় হরি বল হরি বল তাই বাবা আমি প্রকাশ সরকারের আমার যিশু দাদার কাছেও যারা এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের কাছে হাত জোর করে একটি কথা বলি সপ্তাহে একটা দিন গীতা বিদ্যালয় দেবেন আপনারা আপনাদের নিজের খরচাই দেবেন সপ্তাহে 500 টাকা যাবে 600 টাকা যাবে একটি একটি গীতা বিদ্যালয় সৃষ্টি করবেন আপনাদের আমি এগুলো আহ্বান জানাচ্ছি আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর করার জন্য দরকার আছে গীতা বিদ্যালয় সপ্তাহে একটা দিন আপনারা এটা লক্ষ্য রাখবেন ওমা সকলে একটু নাম করি শোভন ভজ গৌরাঙ্গ মায়েরা একটু ধ্বনি করুন হরি হরি বল লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি হরি বল লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যেই জনামন গৌরাঙ্গ ভজিবে সে হই আমার প্রাণ রে জন গৌরাঙ্গ বুঝিবে সে হয় আমার প্রাণ রে আরে বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
কালে গোবিন্দ যে বলে একবার রে কালে গোবিন্দের নাম যে জানা একবার তারে ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দ নাম রে ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দির নাম রে প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে ও দ্বাদশোধ্যায় ভক্তি যোগ অর্জুনয় বাচ এবং সতত যোগতায় ভগতাস্তম পর্যপাসতে এতাপি অক্ষরভক্তম দগঙ্ক যোগবিত্তমা শ্রী ভগবান বাচ ময়াবেশমনো ইমাং নিত্যযোগতয়োপাসতে শ্রদ্ধায় পরবেদাতে তে যোগতমমতা এতস্করো নিদিশ্যম অভগতং পরিভাষতে সর্বত্র গমচিন্তং চ কুটস্থম অচলং ধ্রুবম সাংনিয়ন্মন্দ্রিয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে পাবিনো বন্তি মামেব সর্বভূত বিনিরতা ক্লেশোদি কতরস্তেষা অভ্যক্ত আসক্ত চেতসম অভ্যক্তাহি গতিদুঃখম তবদ্গ্রভৈপতে এতু সর্বাণি কর্মাণি ময়ি সংনস্যমতপরা অনন্যৈব লোকেন মাং দয়ন্তৌ ভজতে তেষামহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামিনৌ চিরাৎ ভারতৌ ময়া বেচ্চ তসে তসাম ময়ি এব মনয় দৎস ময়ি বুদ্ধিং নিবেশস্যসি ময়ি এব আতয়ুরুদম ন সংশয় অত চিত্তং সমদাতুম ন ক্রুশি ময়ি স্থিরম অভ্যাসম অজ্ঞেন তত আমি যাবতমদনঞ্জয় অভ্যাস অসমর্থোষি মৎকর্ম পরম ভব মদত্তমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমভাসসি অতএ তৎসমর্থোষি কর্তগমদযোগমাশ্রিতম সর্বকর্ম ফলত্যেগম তত গুরু যথাত্তবান শ্রেয়হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানত বিশিষ্যতে জ্ঞানত কর্মফলত্যেগম অনন্তরম আদেষ্টা সর্বভূতানাং মত্র করুণ এবচ নির্মম নিরঙ্কার সমদুঃখ সুখমি সন্তুষ্ট সততং যোগী যথা তমাদির্নির্জয় ময়র্বিত মনবুদ্ধি যমদ ভক্ত সমে প্রিয় যস্মান মধুজত লোকন্নদুজত সজ হর্ষমর্ষ ভয় দেব উক্তয় সত্যম সমে প্রিয় অনপেক্ষ শশিদক্ষ উদাসীন গতব্যত সর্বরম্ভ পরিত্যাগী যমদ ভক্ত সমে প্রিয় ইন দৃষ্টি ন শ্রোতি ন কাঙ্কতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান সমে প্রিয় সম শত্রু সমিত্রী চ তত মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেশ সম সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট হেন কেনচিত অনেকে তো স্ত্রী মতে ব্যক্তিমা মে প্রিয় নর প্রেম একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে সে তো মৃদু এসেছিল পারি নিতা এসেছিল নীরবে বিল্লমঙ্গল
চিন্তামণির প্রেমে কি বলে জানেন? একটা বড় গুরুত্ব কথা প্রত্যাখ্যান কে চিন্তামণি বলে আমার মতো এরকম একটি নাটিকার সাথে প্রেম না করে তুমি গোবিন্দের সাথে প্রেমটা করো না। তাই ওই প্রেম করতে গিয়ে আবার অহল্যার প্রেমে যখন চোখ পড়ল, বড় কাহিনী মা।